নেইমারকে দেখে জড়িয়ে ধরলেন সিলভা, জড়িয়ে ধরে ঘাড়ের কোণে স্নেহের চুমু খেলেন প্রিয় ছোট ভাইকে। নম্র ভদ্র সিলভার আমলে ব্রাজিল হয়তো বিশ্বকাপ জেতেননি, তবে নেইমারকে সঙ্গে নিয়ে নিয়মিতই আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন ভক্তদের। সেই নেইমার আর সিলভা আজ মুখোমুখি হয়েছেন নিজ দেশের ক্লাবের লিগে। যদিও আজ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার জুনিয়র নিজেই, কেননা নেইমি যে এখন মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো। এক প্রহর তাকে পাওয়া গেলে সহস্র বছর সেই প্রহর পাওয়ার অনুভব করতে হয়। কাব্যিক আলাপের বাইরে নেইমির ফেরা নিয়ে আলাপ করা যেতে পারে। ইয়ামাল ডুওদের আদর্শের ডায়নামিক নেইমারের পুরোটা এখনও দেখা যায়নি। এসিএল ইনজুরির পর নেইমারের সেরা 100 ভাগ এখনও মেলেনি। সর্বশেষ ম্যাচ ফ্লুমিন্সের বিপক্ষে চিরচেনা নেইমার ছিলেন না। শরীর আগের মতো গতিশীল ভঙ্গিমায় চলছে না, ভারী হয়েছেন তুলনামূলক। স্কিলে খুব নিখুঁত ভাব নেই একাই ম্যাচ বদলে দেওয়ার জাদু। কিন্তু সবই কি হারিয়েছেন নেইমার? না, নামটা নেইমার বলেই এত কিছু বর্ণনা। অন্য 10 জনের সাথে হিসেব করলে ফ্লুমিন্সের বিপক্ষে তার ফেরার পারফরমেন্সকে খারাপ বলার কোনো অবকাশ নেই। এদিন ড্রিবলিং করেছেন নেইমার, লং বল দিয়েছেন, একের পর এক ডুয়েলস জিতেছেন, টাইট স্পেসে বল বের করেছেন, একাধিক খেলোয়াড়কে নিজের দিকে টেনে এনেছেন, যাতে প্রতিপক্ষের জন্য পাওয়া গেছে আলাদা স্পেস। সেটাকে কাজে লাগিয়ে সিলভাদের ফ্লুমিন্সকে চেপে ধরা গেছে। এর বাইরে এখনও নেইমারকে থামাতে যেন অপারগ প্রতিপক্ষের খেলোয়াড়রা। 45 মিনিট খেলেও অন্য অনেক ম্যাচের মতো ম্যাচের সর্বোচ্চ ফাউলড হওয়া খেলোয়াড় নেইমার নিজেই। ম্যাচে মোট 6 বার ফাউল করা হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে। এছাড়া এদিন একবার চান্স ক্রিয়েট, 5 বার ফাইনাল থার্ডে বল পাঠান নেইমার। অবশ্য ফলাফল এদিন আসেনি নেইমারের দলের পক্ষে। ফ্লুমিন্সের কাছে 1-0 গোলে হারে তার দল সান্তোস। যদিও গোল হজম করে যেভাবে খেলেছে সান্তোস, তাতে আশা দেখা যায় আগামী দিনে। 3 ম্যাচ শেষে লিগে 18 নম্বরে নেইমারের সান্তোস। এখান থেকে দলকে নিয়ে সম্মানজনক অবস্থানে যাওয়ার আশা করবেন এই ব্রাজিলিয়ান তারকা। একই সাথে সান্তোসে নিজেকে মেলে ধরে ব্রাজিলে ফিরতে চাইবেন নেইমার। ব্রাজিল দলে নেইমার অবদান রাখতেই মাঠে নামতে চাইবেন। এবার দেখা যাক আগামী দিনে ইনজুরি মুক্ত থেকে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা এই ব্রাজিলিয়ান তারকা।